হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদেরকে 1 কাপ ময়দা আর পেঁয়াজ দিয়ে দারুণ মজার ও সুস্বাদু বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা খুব অল্প উপকরণে অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ কালো তিল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে মুঠ করলে যখন দেখবেন দলা পেকে যায় তখন বুঝতে হবে মিশ্রণটি পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। অর্থাৎ ডোটি খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এই তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি কিচেন টাওয়াল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এই ফাঁকে আমি নাস্তার ভিতরে পুর তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিরা, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে কষলিয়ে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এটিকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা খুলে ডোটাকে আরও কিছুক্ষণ মতে নেব। কিছুক্ষণ মতে নেওয়ার পর এখন ডোটিকে সমান 3 ভাগে ভাগ করে নেব, অর্থাৎ 3টি লেচি কেটে নেব। তারপর এর থেকে একটি লেচি নিয়ে এরকম গোলাকার বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখন এর থেকে একটি লেচি নিয়ে বোর্ডের উপর রেখে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। এই তো আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এবার একটি গোলাকার প্লেট রুটির উপর রেখে সাইডের অংশে একটি ছুরি দিয়ে কেটে নেব। অর্থাৎ রাউন্ড শেপের একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে রুটিটাকে সমান 8 ভাগে ভাগ করে নেব। এই তো রুটিটাকে আমি সমান 8 ভাগে ভাগ করে নিয়েছি। এখন রুটির প্রতিটি অংশে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো পেঁয়াজের পুর দিয়ে দেওয়ার পর একটি অংশের চারপাশে এরকম আঙ্গুল দিয়ে পানি লাগিয়ে নেব। তারপর এভাবে সিল করে নেব। একইভাবে সবগুলো আমি সিল করে নিয়েছি। এর থেকে একটি অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে পুরটাকে সমান করে সামনের অংশ এভাবে সিল করে নেব। কাজটি আমি কিভাবে করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই তো আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে সবগুলি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এইবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর চুলাটা স্লোতে রেখে নাস্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি নাস্তা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর চুলাটা স্লোতে রেখেই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর নাস্তাগুলো তেলের উপর ভেসে আসবে। নাস্তাগুলো তেলের উপর ভেসে ওঠার পর সবগুলি নাস্তা আমি উল্টে দেব। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার ও ক্রিস্পি করে ভেজে নেব। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে নাস্তাগুলো খুব ভালো করে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটি দেখতে যতটা না সুন্দর, খেতে অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।